আজকে জুমার নামাজ পড়ার জন্য আপনারা গোসল করেছেন, উজু করেছেন, রাস্তা দিয়ে হেঁটে আসছেন, সবগুলো জুমার নামাজের সাথে শামিল হয়েছে। জুমার দিন যে ব্যক্তি গোসল করে এরপরে জুমার নামাজের জন্য আসে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 1 বছর নফল রোজা, নফল সালাতের সওয়াব দান করে। শুধুমাত্র জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করার কারণে। তাহলে বোঝা গেল যে ইবাদতের জন্য যে কাজগুলো করা হয় সেগুলোও কি ইবাদতের জন্য, ইবাদতের সঙ্গে শামিল। আরেকটা উদাহরণ দেই, যে কোনো ডিপার্টমেন্টে বিভিন্ন কোয়ালিটির লোক থাকে। আপনি যদি আর্মির দিকে যান, সবাই কি যুদ্ধের সাথে শামিল হয়? হয়। ওনাদের মধ্যে চুল কাটার লোক আছে, ওনাদের মধ্যে কাপড় ধোয়ার লোক আছে, ওনাদের মধ্যে ইমাম সাহেব আছে, ওনাদের মধ্যে মুয়াজ্জিন আছে, ওনাদের মধ্যে রান্না করার লোক আছে, ওনাদের মধ্যে গাড়ি চালানোর লোক আছে। কিন্তু আমাদের নজরে কি সবাই আর্মি? আমাদের নজরে কি সবাই ওই ডিপার্টমেন্টের লোক? কিন্তু ভাগ আছে, যিনি রান্না করেন তিনিও কিন্তু আমাদের নজরে। তো যাই হোক, এটা বোঝার জন্য কথাটা বললাম। তো ইবাদতের জন্য, ইবাদতের পূর্বে যতগুলো প্রস্তুতি নেওয়া হয়, যত সময় ধরে নেওয়া হয়, সবগুলো সময়কে আল্লাহ তাআলা ওই ইবাদতের সাথে শামিল করেছে।